দেশে আমনের ভরা মৌসুম, নতুন ধানের চাল উঠেছে বাজারে। এসবের পরেও দাম কমেনি, বরং ভরা মৌসুমেও বেড়েই চলেছে। এদিকে দায়িত্ব নেয়ার পর থেকেই চালের বাজার নিয়ন্ত্রণে শুল্ক কমানোর পাশাপাশি সরকারিভাবে আমদানির উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। তবে এতেও দাম নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। সরকারি সংস্থা টিসিবির হিসাব বলছে, গত এক সপ্তাহে মোটা চাল কেজিতে ৩ থেকে ৪ ও মাঝারি চাল কেজিতে ২ টাকা বেড়েছে। তবে স্থিতিশীল সরু চালের দাম। বুধবার সচিবালয়ে খাদ্য উপদেষ্টা সাংবাদিকদের জানান, মূল্যে লাগাম টানতে শিগগিরই ৪ লাখ টন চাল আমদানি করা হবে। ২.৫ লক্ষ মেট্রিক টন হচ্ছে আপনার আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র মাধ্যমে, এবং ১ লাখ টন বার্মা থেকে G2G ভিত্তির মাধ্যমে এটা কনফার্ম হয়ে গেছে। আর ৫০,০০০ টন পাকিস্তান থেকে আমাদের আলোচনা কনক্লুড হয়েছে। মজুদ বিরোধী যত আইন আছে এগুলি যাতে প্রয়োগ করা হয় তার জন্য জেলা খাদ্য নিয়ন্ত্রক সহ জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে সকালে রাজধানীর তেজগাঁওয়ে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, সরকারি গুদামে পর্যাপ্ত মজুত রয়েছে। কিছু অসাধু ব্যবসায়ীর কারণেই বাজার অস্থিতিশীল হয়েছে। সরকারের নিজস্ব যে মজুত সেখানেও ঘাটতি নেই, স্থানীয় উৎপাদনেও তেমন ঘাটতি নেই, কারণ আমরা আমনের ভরা মৌসুম পার করছি এই মুহূর্তে। সো এই মুহূর্তে বাজারে এই মূল্যস্ফীতিটার কোনো যুক্তিসঙ্গত কারণ আমরা দেখছি না। আমাদের কাছে মনে হচ্ছে একটা সাময়িক মজুতদারি ঘটনা ঘটছে। সরকারি তথ্য মতে গত ১ জুলাই থেকে ১ জানুয়ারি পর্যন্ত ১,১৭,০০০ টন চাল আমদানি হয়েছে। বর্তমানে সরকারি গুদামে ১২ লাখ টনেরও বেশি চাল ও গমের মজুত রয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।